বেহেশতের থেকে পুলিশ আইছে, এই রাখ কিসে, জাহান্নাম কে রে, 100, এই রাখ কি এর 100 রে, এত 100 150 এত দৌড় দিছিন, যদি হায়াত থাকতো তাইলে তো কোটিয়ার দিকিয়া তার জীবনের এই ভুল সংশোধন করে আল্লাহর কাছে মাপ চাই লইলে রাখ, এমন নেন যেত না। আপনারা কি করে নেন যেত না, 100 পারে 100 পরে রাখ, তাহলে 2 দল ফেরেশতা লাগছে ধাক্কা ধাক্কি। আমার আল্লাহ কয় জিবরাইল এই এদের ঝগড়াটা থামাইয়া দিয়াও। জিবরাইল কয় আল্লাহ আমি কেমনে থামামু? আরে আও এদিকে আও, বাউ করে দেই। কি বাউ? তুমি একটা মাফ কাটিলে। এই বান্দাটা তো দৌড়টা ঘর থেকে বাহির হয়েছেন, জীবনের গুনাহ কিভাবে মাপ পাইবো, তার এরকম অপরাধ কিভাবে ক্ষমা পাইবো, এই অপরাধ ক্ষমার জন্য তো ঘরতে বাইরেছে বড় আশা কইরা। আচ্ছা যাও একটা কাম করো, তুমি এই ফাইসালাটা দিয়াও। কেমনে? তুমি দরগা থেকে মাপ শুরু করো, মাপতে 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 বেশিরভাগ রাস্তা যদি কটিয়ারদির মসজিদের কাছে গিয়া থাকে তাইলে বেহেশতের ফেরেশতা নিব কেরে, এত মাপের লেগে বেশিরভাগ দূর গেছে গা। আর যদি কমের ভাগ গিয়া থাকে তাইলে জাহান্নামের ফেরেশতারা নিব। আচ্ছা হিসাবে বেশি গেছে না কম গেছে? কম গেছে। এই তো হেন অন্তত গুদারা পার হইলে না কইতাল্লাহ মনে বেশি গেছে, হিসাবে কম গেছে। কিন্তু ফেরেশতারে পাঠাইছে জিবরাইলে মাইপ্যা হেরারে বুঝাইয়া ফাইসালা দিত। আমিন বানাইছে জিবরাইলে। কি কোন আমিনটা শক্তিশালী না? মাপে কোনো বেশ কম হইব? দেখেন জিবরাইলে পাঠাইছে সঠিক মাপ মাপতো, আর হ্যান্দা তাম পৃথিবীর মালিক যিনি, সকল দয়ার সাগর যিনি, হেলে আবার পিছে দায়া কয় জমিন জমিন রে তুই এহেন্দা বড় হয়ে যাই গিয়া, আর কটিয়াদি মসজিদের হেন্দা সুড় হয়ে যাই গিয়া। কইন সুবহানাল্লাহ। কি বলেন? এই আল্লাহর দয়ার সামনে বয়ে থেকে যদি গুনাহ লইয়া বাই যায় তাহলে আল্লাহর কেমন দয়া হইল? তে কেমন দয়া? আমি এত বড় দয়ার সাগর থাকতে আমাদের গুনাহ নিয়ে আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ, পরিষ্কার দুধের মতো হয়ে যাব। সবাই বলেন আমিন। কিন্তু তার ভিতরে কিছু খেলা আছে, এই খেলার মাঠে খেলতে থাকুন লাগবো, আর নাইতে প্লান্টিক গোল কি জানি এই করস গোল খায়া বাই যাউন লাগবো। কিছু মানুষ দেখছি গেছে গা, আবার মনে করছিলাম গেছে গা কইরা না, পরে আবার দেখি সব ভিতরে আইছে, আরো দেখছি আইতাছে। আল্লাহু আকবার। অতীতে আরো 3-4 বছর যাবত আমি আসতেছি, এইবারের মতো মানুষ কোন বছর আমি দেখি নাই। আমার মনে হয় এইবারের দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করবেন। সবাই বলেন আমিন। দোয়া কেমনে কবুল করবো? আল্লাহ শিয়া দেয়। কই দোয়া কবুল করবার লাগিয়া 40 জন মানুষ একখান হইলিও, 40 জনের মাঝে একজন ওলি থাকে, ওলির দোয়া আমি কবুল করি। আল্লাহ ওলি যদি নাও থাকে আমি একজনটা ওলি বানায় লাই। কি কন? একজনটা ওলি বানায় লাইন। তাহলে এখন কয় 40 হইব? কয় 40? আগেকার মেয়েরা টেহা গন্ত 100 গন্তারছে না, 20 গনছে। কি গো এটা কয় 20 টাকা দানছে, কয় 100 টাকা কইতারছে না। কি কইন? তাহলে আগিলা মানুষ হয়ে যায়, সরল সোজা মানুষ। এন কয় 40 হইব? কি কইন? বহুত 40 হইব হেন। আচ্ছা 140 পিছে যদি একটা করে ওলি হয়, এনে কতলি ওলি হইব? হগল ওলি মিললে আল্লাহরে দললে দোয়া কবুল না করে পারবো? সবাই মিললে আন্দোলন করলে দেখছি রাষ্ট্রপতি পর্যন্ত নামায় দেয়, কিন্তু আবার এই সুযোগ নাই কেরে। রাষ্ট্রপতি তো বুড়ে ফাঁস করছে, আমরা আল্লাহ কইলাম বুড়ে ফাঁস করছে না। কি কইন? বুড়ে ফাঁস করলে নামায় দেন যা। এলা এমন মালিক নামাইবার ক্ষমতা কারো। এটি কি দিলেন? আল্লাহ জমিন এদিকটা বড়, এদিকটা ছোট। জিবরাইল মাপতে 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 গিয়া দেখে 42 ফিতা হইছে। আবার হেদিকটা মাপ শুরু করছে, গিয়া দেখে মাত্র 8 ফিতা। 8 বেশি না 42 বেশি? জিবরাইল মাঝখানে খাড়িয়া মাইপা দেখে এদিক দেখা যায় বেশিরভাগ গেছে গা। মানে আমিন সাহেব ফাইসালা দিতেছে, আমিয়া তোমার জমি দেখা যায় 42 কানি, আর তোমার জমিন দেখা যায় মাত্র 8 কানি। অনেক হিসাবে দেখা যায় জমির মালিক বেশি তুমি। মানে যে হিসাব করে দেওয়া হয়েছে এই হিসাবে বেটা বুঝাইতেছে আমিন সাহেব। কয় এই মানুষটারে বেহেশতের ফেরেশতারা নিব। কইন একবার আচ্ছা এত করার পরও যদি আমার আল্লাহ এমনি করে যদি দয়া করে, তাহলে আজকে আল্লাহ বলেন এটা হলো গুনাহ মাফের হসপিটাল, এখানে গুনার রোগী লইয়া যাই আইছো, সকল রোগ আমি মুক্ত করে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পরিষ্কার করে দিবে। সবাই বলেন আমিন। আসুন আমি আমার আলোচনার দিকে যাই। কোরআন শরীফ থেকে আমি পড়ছি
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, হে নবী, আমার বান্দারা কি আমারে তালাশ করে, তারা কি আমারে খুঁজে? তাইলে তুমি বলো না আমি তো তাদের নিকটেই আছি। নিকটে আল্লাহ আছে, কেডা কত নিকটে আল্লাহরে রাখে এটা বুঝাইতে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণ করতেছে। বাদাল ইসলামু গরিবা সায়াউদুহু কামা বাদা। রাসূল বলেন, ইসলাম যখন দুনিয়াতে আসে গরিবী অবস্থায় এবং গরিবদের কাছে, খুব ভালো করে শুনবেন, গরিবী অবস্থায় গরিবদের কাছে। ইসলাম যখন প্রথম অবস্থায় ইসলাম গরিবেরা ধরছে এবং গরিবরাই ইসলামকে বেশি মহব্বত করে। দেখেন আল্লাহ যে নিকটে এবং গরিবরাই আল্লাহকে বেশি স্মরণ করে। বান তুফান চালাইলে দেখবেন যখন বেশি জুড়ে তুফান চালা, গরিবরা দেখেন কি ডাক শুরু করে, কেরে বাঁশের ফালার গর্ত, ডাকতে 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 গলা টলা শুকাই লাইতেছে। আল্লাহ কয় ফেরেশতারা দেখছে আমার বান্দারা কত নিকটে কইয়া আমারে ডাকতেছে। এবার বড় লোক তো বিল্ডিং বানাইছে, এবার দাহুনও লাগে না, আরো দরজা লাগায় ঘুমাইতেছে। আল্লাহ কয় হেরা ঘুমাইতেছে যে দেখ গরিব। এই জন্য রাসূল বলছে, মাবুদ গো এই গরিবদের সাথে আমি রাসূলের হাসর কইরো। কন্যা একবার সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের দিকে যাবেন, দেখবেন বেশিরভাগ মানুষ গরিব, বড় লোক খুব কমই যা। আর বড় লোক কেড়াতে বড় লোক হই। আল্লাহ বলেন সব ফকির, শুধুমাত্র হুয়াল গনি, আমি হইলাম ধনী। আল্লাহ বলেন শুধু একমাত্র আমি আল্লাহ ধনী, আর যা আছে সব কি। তবে আজকে কিছু মানুষরে ধনী বানাইবার চেষ্টা করুম আমি, আল্লাহ যদি কবুল করে আপনারা আমার লগে থাকবেন কিনা কইন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আজকে জান্নাতটা বিক্রি করবে বান্দার কাছে। কি বলেন? আমরা যদি জান্নাত কিনা লাইতারি তাহলে কি ধনীও না গরিব রমো? বলতেছিলাম গরিবদের সাথে নবীর ভালোবাসা আছে, আমার আল্লাহর ভালোবাসা আছে। কিতাব খুলে দেখুন, নবীর জিন্দেগি গরিবী অবস্থায় কাটাইছেন। নবীর প্রাণ প্রিয় সাহাবীরা বেশিরভাগ গরিবী অবস্থায় কাটাইছেন। নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা গরিবী অবস্থায় জিন্দেগি কাটাইছেন। তাই বলতেছিলাম গরিবরা কত আল্লাহরে ডাকে, তুফান চালাইছে, বাবারে ভাবা গড়ের কোনা সিরালাইতেছে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ডাকতে 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 গলা আর ধরে না। এরপরে দেখে তুফানও আর কমে না। এরপরে দেখেন ঘুরে ডাক মারছে, আল্লাহু আকবার। আল্লাহ কই ফেরেশতারা ঘুরা ঘুরা দরগা বাজারের দিকে আর দিস না, এরা দেখ কইছে আমি বলে সবচেয়ে বড়, দেখ কেমনি দেখ আমারে কইতাছে, দেখ এদিকে বাতাসটা বেশি বাড়াইস না, বাতাসটা ঘুরাইয়া ফিরফুরের ফাই ফাটাই দে। কি কই ফিরফুরের মানুষ আসেনি আবার হেন হইলো, আমরা ফিরফুর গেলে দেম না বাড়ি ফিরফুর চালাইছে, ফিরফুরের মানুষ আল্লাহু আকবার। আল্লাহ কো দে দিয়ে বর্ষাফার ভাই ফাটায়া উড়াইলা খেমদা। আল্লাহ কয় গরিব উড়াইতাম না, মারতামও না, তোমরা উপরে চাপ পাইলে যে তোমরা যে আমারে বেশি বেশি করে ডাকো, এই ডাকলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। কইন একবার আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখেন বাপে ইচ্ছা কিনা পুতেরে কান্দা চাপুর মারছে, মা কইতাছে আরে কান্দাও কি লেগিয়া, কান্দাই যায় কানলে আমার ভাল লাগে। কান্দে 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 এবারে হঠাৎ বাপের মায় পড়ছে, বাজান আয়ো আর কান্দ না থাক। এরপর রাগ উঠছে বেশি, কোন দিকে কান্দাছে, মানে বাপের আদরও আর মানে না। নে বাজান 10 টাকা ধরেও না, নে বাজান 20 টাকা ওখানে ধরেও না, নে 50 টাকা নোটটা নে তো কান্দিস না ধরেও না, সে তুই সেটা তো বেশি। এরপরে 100 টাকা নোট দিছে, এরপরেও ধরে না। 500 টাকা নোট দিছে, এরপরেও ধরে না। এরপরে বাপে আন্দাদা টান মেরে কোলে ওঠাকে, বাবা টেহা যখন নেস না কতর কি লাগবো, আজকে যা চাইবি তাই দেব, তো তুমি কান্দা বন্ধ করো। আমার আল্লাহ বলেন
তুফান দিলাম আমি আল্লাহরে ডাকার জন্য, একদিক কিছু কিছু ডাকছো, তুফান বাড়াইলাম আরো বড় করে ডাকছো, বান্দারে খুশি হইলাম আর তোর ঘর ফালাইতাম না, বান্দারে এই ডাকে খুশি হইলাম, জীবনের গুনাহ মাফ করলাম, আর কি লাগবে আমার কাছে দাবি করো, আমি আল্লাহ তোমাদের দাবিও পুরা করে দিব। পর্দার পড়ছে, তুফান ছাড়ছে, বৃষ্টি বাদল থামছে, নীরব। মানুষ রাস্তার মাঝে উঠে হাড়ে দেখতেছে কি অবস্থা। একবারে গিয়ে দেখো কারবারটা দেখছুনি, কারবারটা কয় কি, কয় দেখো না তুফানের পর ওদিকেন দিন জিলহা, তুফান দিয়া অতলি ঘর ফালাইছে, ওখানে আবার বাতি জ্বালায় দেহে কয়টা ঘর পড়ছে। আল্লাহ কয় এটা গরিবদের সাথে আমি আল্লাহর একটা খেলা আছে। কি বলেন? নবীর জিন্দিগিতেও 3 দিন পর্যন্ত নবী পেটে খানা দিছে না, এমন নবীর দিন পার হয়েছে কিনা কোন? হাদিস শরীফ খুলে দেখুন, খন্দকের জিহাদের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000-এর বেশি সাহাবী লইয়া ওই খন্দকের জিহাদের খনন কাজ করতেছে, মাটি কাটতেছে, 3 দিন পর্যন্ত না খাইয়া মাটি কাটে। গরিব হইলে না ধনী হইলে? পেটের খিদা লইয়া মাটি কাটে, খাওয়ানোর ব্যবস্থা নাই, মাটি কাটতে কাটতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা লাগছে আর সইতে পারতেছি না। রাসূল বলেন, জাবের রে আয় আমার নিকটে আয়। জাবের বলেন, নবীজি আমার হাত ধরে টান দিয়ে রাসূলের পেট মোবারকে আমার হাতটা লাগাইয়া দিলে আমি দেখি রাসূলের পেটে বড় বড় 2টা পাথর লাগাইয়া রাখছে। আরে গরিব, রাসূল গরিবদেরকে বড় ভালোবাসেন, আমার আল্লাহ গরিবদেরকে বড় ভালোবাসেন। গরিব গো, আজকের ময়দানে আর গরিব থাকবা না, আজকে তোমরাও ধনী হইয়া যাইবা। আর কিছুক্ষণ যদি খালি বসে থাকতে পারো, কি বলেন থাকবেন তো নাকি? বলতেছিলাম জাবের রাসূলের পেটে 2টা পাথর দেখে চোখের পানিগুলো গড়গড় করে পড়তেছে। মাবুদ গো, আমি জাবের পেটের খিদায় কষ্ট করতে পারি, আমি জাবের কেন 3000 সাহাবী খন্দকের জিহাদের সকল সাহাবীরা কষ্ট করতে পারে, রাসূলের কষ্ট আমরা কিছুতেই সইতে পারি না। দৌড়ে বাড়িতে যায়, বিবি গো ও বিবি কিছু আছে কিনা বল, রাসূলের পেটের খিদায় পাথর লাগাইছে। এবার বিবি বলেন, স্বামী আছে, 1 সা পরিমাণ আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জব করো রুটি তৈয়ার করো। রুটি তৈয়ার করে বিবি, গোশত বানাইয়া রুটি গোশত তৈয়ার করতেছে। জাবের দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কানে কানে দেয় বলতেছে, নবী গো আপনার বুঝ আমি খাবারের ব্যবস্থা করছি, রাসূলের পেটে পাথর সইতে পারি না, ও নবী আপনি আইসা পড়েন, আপনার জন্য কিছু খাওনের বাউ করছি, নবী গো আপনি আইসা পড়েন। এবার নবী বলেন, জাবের রে সকল সাহাবীরা পেটের খিদায়, শুধু আমি একা কইরা খাবো? নবী গো আমি তো গরিব মানুষ, আমি আপনার বুঝ খালি তৈয়ার করছি, আপনার বুঝ। আমার আল্লাহ কয়, জাবের রে আজকে যার সাথে সম্পর্ক হয়ে গেছে রে, আজকে তুই আর গরিব থাকবে না। কি বলেন? 3000 মানুষের খাওয়াই তাহলে গরিব না ধনী? জোরে কোন গরিব না ধনী? 3000 মানুষকে যদি কেউ খাওয়াইতে পারে, গরিব মানুষে খাওয়াইতে পারবো? আমার আল্লাহ বলেন, জাবের আজকে তোর সময়টা ভালো হয়ে যাবি, চিন্তা করিস না। রাসূল বলেন, জাবের কয়জনের খাবার? নবী গো আপনার জন্য শুধুমাত্র আমি খাবার তৈরি করছি। নবী বলেন, আমার জন্য তৈরি করছো তো? বলে হ, ঠিক আছে আমার জন্য খাবারটা আমি পাইলাম, আমি রাসূল একা খাবো না, আমি আমার খাবারটা আমি 3000-এর বেশি সকল সাহাবীদেরকে লয়ে আমি খাবো। রাসূল বলেন, 3000-এর বেশি সাহাবীদেরকে আমি দাওয়াত করলাম, সাহাবীরা চলো জাবেরের বাড়িতে খানা খাইতে যাব। সকল সাহাবীরা 3 দিনের পেটের খিদা লইয়া রাসূলের সঙ্গী হয়ে আসতেছে। জাবের দৌড়ায় আগে বাড়িতে গেছে, বিবি বিবি গো কি 3000 সাহাবী আইতাছে। বিবি কই কও কি, তুমি কি কও নাই যে আমি একজনের রুটি তৈরি করছি? বিবি গো বিবি আমি কইছি তো, রাসূলের তো আমি কইছি যে একজনের, তারপরে রাসূল বলছে একজনের খাউন বলে 3000-এ খাইবো। কই রাসূল বলছে? বিবি জিগায়, রাসূল বলছে? বলে হ্যাঁ। বিবি ও দেখেন কেমন বিবি মিয়া, স্বামী রাসূল যদি বলে থাকি গো একজনের খাবার 3000 মানুষে খাবে, তাইলে আর চিন্তা করো না। একজনের খাবার রাসূল যদি বলে থাকে আর চিন্তার কারণ নাই। 3000 কেন 3 লক্ষ মানুষ খাইলেও রাসূলের দেওয়া বরকত ফুরাইবে না।
যাবে একটা কথা কি, রুটি গোশত বন্টন করার আগে আমি রাসূলের সামনে তুলে ধরো। ঠিক আছে হুজুর, ঠিক আছে। সব সাহাবী লয়ে হাজির। তোমরা হাত মুখ দু, 3 দিন ধরে খায় না, কি কন খাওনের বা হইছে, এরা কি মাথা ঠিক আছে নি? দিন হুজুর, দে তাড়াতাড়ি দে। নবীজির সামনে দিলে রুটির পাতিলে বিসমিল্লাহির রহমানির রহিম ফু, বিসমিল্লাহির রহমানির রহিম ফু। কি কন ফু দিছে কয়টা? 2টা। ফু ফু। জাবের কয় নিয়া থুইয়া এবার বন্টন শুরু করে দিলাম। কি বলেন? নবীর ফু কেমন দামি ফু গো! এই দামি ফু এখনো দৈন্য আছে যারা নবীর সাথে, যারা প্রেমের শাখা যারা ধরে রাখছে, নবীর দেখানো রাস্তায় যারা চলছে, নবীর প্রেমে যারা পাগল হইছে, এখনো তারা ফু দিলে এখনো কামে হয়। হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখদের কাছে গেলে এখনো ফু দিলে কাম হয়। আমি আশাগঞ্জের পূর্ব দিকে সাধারণ একজন মুন্সি সাহেব ছিলেন, আমার জানা ঘটনা। উনি আপনার বহুদিন যাবত বিছনায় পড়ে রয়েছে, আল্লাহর ওলি মানুষ। একটা লোক ডাকাত থেকে ফেরত আনছে। কি কয়া? ডাক্তার সাহেব বলছে, বাবা তোমার আর সময় নাই, আর 7-8 দিন বাঁচতে পারো, ওষুধ খাওয়ায় কোনো লাভ নাই, তুমি বাড়িতে যাও। তার আত্মীয় স্বজনকে বলছে তারে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে আনার পরে তার ছেলে গেছে এই হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন, আমার আব্বার জন্য একটু পরা পানি দিবেন। কেন? আমার আব্বাকে ডাক্তার বলছে ভিতরে বলে কল কবজা মেশিনারি কিচ্ছু নাই, সব পচে গেছে গা, বাঁচবে না 8 দিনও, একটু পানি পরা দিবেন। দেখেন সকল চিকিৎসার পরে গেছে ওনার কাছে, উনি পানি পরা দিছে। এই দূরে থেকে ফুফ না খাওয়াই দাও। বেটা খো এই এত দূরের থেকে ফু দিছে, কোন ডাক্তারে বালা করতে না, এই ডে ভালোই বউ, বেটার বিশ্বাস হইতেছে না। এটা নিয়ে না পুষ্কুনিত ফালাইয়া দিয়া আয়া হুজুর আর কদ্দুর পানি আনছি গো, এটা কি করছো গো? ফালাইয়া দিছি। কে রে? কত দূরের তে ফুড়া দিছেন হুজুর, লাগছে না মনো, এটা বালাকিরা ফুদা দিন। আচ্ছা ঠিক আছে, কাছে আনো। কাছের বয়াম লইয়া গেছে, কাছে নিছে, নিয়ে যখন হুজুর যখন ফু দিছে, তার হাতের মাইজে এই কাছের বয়ামটা ঠাস করে ভাইটা গেছে গা। কি বলেন, এই ফুর দাম আছে নি হুজুর? কল একটু বালা হইরা দিছিলাম, আর একটু বালা হইরা দিলে তোরও ফাড়াইলাম। এবার হুজুর মাপ চাই, পানি ভরা দেন, আবার পানি ভরা লইয়া গিয়া খাওয়াইছে। এরপরে বেটা আরো 9 বছর বাচ্চা গেছে। কয় বছর? ডাক্তার কইছি না 8 দিন বাঁচতো না, এরপরে কয় বছর বাঁচছে? এই নবীর প্রেম সাগরে যারা দৌড়াইতেছে তাদের ফুয়েরও দাম। এক আল্লাহর ওলির কাছে গেছে এক বেটা, হুজুর আমি গরিব মানুষ, পোলাপান লইয়া কষ্ট সহ্য হয় না, আমার একটু একটু দোয়া করে দিবেন। তা আল্লাহর ওলি একটা মাটির সাহা হাতে লইয়া বিসমিল্লাহির রহমানির কুল ফাল্লাহু বিসমিল্লাহির কুল ফাল্লাহু কুল ফাল্লাহু ফু 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 বেটা ফু দা মাটির সাহারে কুল ফাল্লাহু করে ফু দিছে না, বেটা হাতে লইয়া দেহে স্বর্ণের সাক্কা হয়ে গেছে গা। বেটা হাতে লইয়া দেখো এটা তো 10 বুড়ি হইব, 10 বুড়ি। কি পয়রা যে ফু দিছে আমি তো হই নইলাইছি, 10 বুড়ি কি নিতাম। এটা তো ফালাইয়া দিয়া বাড়ির ফালুর মা মইসার বাড়িস না, আর বান্দিগিরি করুন লাগবো না, তুই বান্দি রেখে চলতারবে। কও কি জীবন ভরা বান্দি কাটলাম, মানে বান্দি রেখে চলতারুম? বলে হ আদি হুন কি মারুই সাহা যা আছে সব বাড়িটা, বাড়িতে না ঘর বইরা কাবলা উজু কইরা তুই ফিস দরাদা বইবে, আমি হুমুক দরাদা বইয়াম, 3 বার কুল ফল্লা ফইরা ফু দিয়াম, সারে ঘর সর্ব। দুজনে মিল্লা ফুয়ার শুরু করছে। ফুয়ার সুড়ে দুলাউইরা জায়গা, তবু মাড়ি আর সর নয় না। কি কন? ফু দিতে গেলে ফুল আর অনুমতি লাগবো। হে ফুল আর লগে একটা লাইন থাউন, আন্তাজি ফু দিল হইতো না। বলতেছিলাম রাসূল রুটি গোশতে ফু দিলে বলতেছেন জাবের রে খাওয়ানি শুরু করে দে। খাওয়ানি শুরু করে দিলে খাওয়াইতে থাকতেছে, খাওয়াইতে খাওয়াইতে আরো 2টা দাও, আরো 2টা, আরো 2টা গোশতের টুকরা দাও, আরো 2টা গোশতের টুকরা। জাবের বলে আড্ডি দেই না, খালি গোশতই দেই। সকল সাহাবীরা পেট ভরে ভরে খাইতেছে। আমি আবার বলতেছি আর কার লাগবে বলো, আর কেউ শিকার হয় না। 3000-এর বেশি সাহাবী পেট ভরে খাওয়ার পরেও আমি আবার পাতিল গুলে উদাম করে দেখি এখনো অর্ধেক খাবার শেষ হইছে না। আজকে এই নবীর প্রেম বাজারে আমরা ধনী হয়ে যাব, গরিব আর কেউ থাকবো না। কি বলেন, রাজি আছে? কিন্তু ধনী কেমনে হইছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হইছেন, এবং দামি ধনী। কি বলেন, উসমান গনিও ধনী, কারুন্নাও ধনী, কারুন্নাও ধনী, উসমান গনিও
কারুন্যার সব সম্পদ লইয়া আল্লাহর গজবে মাটির ভিতরে ডাবছে, আর উসমান গনি সম্পদ লইয়া আল্লাহকে পর্যন্ত রাজি আর খুশি কইরা আল্লাহর বেহেশতটা কাইরা লইছে। কোন সুবহান। বলতেছিলাম হাদিস শরীফ খুলে দেখুন, হযরতে আবু যর নামে এক গরীব সাহাবী ছিলেন, এক ইহুদির বাড়ির লগে তার বাড়ি। আবু যরের 4-5 বছরের বাচ্চা একটা ছেলে ছিল। ইহুদির বাড়ির সীমানার কিনারে ইহুদির একটা খেজুরের গাছ ছিল। ইহুদির খেজুরের গাছ থেকে ওই আবু যরের বাড়িতে মাঝে মাঝে খেজুর টুকুটুকু পড়তো। খেজুর ছিঁড়ে পড়লে বাচ্চা ছেলেটা বুঝে না, ইহুদির গাছের খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খায়। ওই দিক দিয়া ইহুদি মুসলমান নাম লইয়া লইয়া গালাগালি করে। আবু যর রাগে রাগে, ছেলের দিকে রাগ হয়, মাঝে মাঝে থাপ্পড় দেয়, তারপরেও ছেলেটা বুঝে না, ইহুদি গালাগালি করে। আবু যর ওই ছোট্ট ছেলেটার হাত 2টা বাঁধছে, পাও 2টা বাঁধছে, বাইন্দা খেজুর গাছের সাথে বাইন্দা রাখছে। পাও 2টা বাঁধছে, বাচ্চা ছেলে 5 বছর বয়সে, হাত 2টা বাঁধছে, পাও 2টা বাঁধছে, মাথাটা লড়াইতে পারতেছে না। বাচ্চাটা কাঁদতেছে, মা মা কইয়া। মা ধরতে গেলে দেয় না, ধরিস না, আরো হে খেজুরের গাছও যাইবনি, মুসলমান ভাইদেরকে গালি শুনাইবনি, এটা আমি দেখতে লই। নিষ্পাপ বাচ্চা ছেলেটারে এমন কষ্ট দিচ্ছে কেন? ইহুদি বেড়া গালাগালি, এমন গালাগালি করছে যার ধরুন বাপের দুঃখ লাগছে। বাচ্চাটা কাঁদতেছে, আমাদের ছেড়ে দাও, আর কোনদিন খেজুরের গাছের কাছে আসবো না। বাবাই কয় না, ছাড়বো না, ছাড়ো ছাড়ো, আর কোনদিন আসবো না। বাচ্চাটা কাঁদতেছে, মাথা লড়াইতে পারতেছে না। এমন সময় দয়ার নবী, মায়ার নবী হযরতে আবু যরের বাড়ির সামনে হাজির। যায় দেখে বাচ্চাটা কাঁদতেছে। আবু যর জিগায়, হুজুর আমার বাচ্চাটারে কি করতাম? নবী বলেন, বাচ্চাটা কান্দে কেন? হুজুর গো, আমি গরিব মানুষ, এই খেজুর গাছের খেজুর পড়লে, আমার খেজুর গাছ নাই হুজুর, খেজুর গাছের খেজুর পড়লে 1-2টা খেজুর বাচ্চাটা খাইলে ইহুদি বেড়া গালাগালি করে, আমার সহ্য হয় না, বাচ্চাটারে বুঝাইলে বুঝ মানে না, যাই বারবারে যাই জন্য বাইন্দা রাখলাম, আর যেন কোনদিন খেজুর গাছের গুড়িত না যায়। রাসূলের চোখ থেকে গড় গড় করে পানি পড়তেছে। মাবুদ গো, একটা খেজুরের গাছ থাকলে বাচ্চাটা তো আর কষ্ট পাইতো না। হুজুর, দয়ার নবী মায়ার নবী আর দেরি করলেন না, দৌড়াইয়া মসজিদে নববী যাইয়া নামাজ শেষে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। সকল সাহাবীরা নবীর চারদিকে ঘেরাও দিলেন। নবী গো, আমরা থাকতে কেন কাঁদবেন? বলুন, কে কি করছে, কে আপনারে গালি দিছে? হযরতে ওমর নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কার কথাই ব্যথা পাইয়া কাঁদতেছেন? আমি উমরের কাছ থেকে সে বাঁচতে পারবে না। রাসূল কথা কয় না। আলী ডাকতেছে, হুজুর কেন কান্দেন? আবু বকর ডাকতেছে, কেন কান্দেন? উসমান ডাকতেছে, কেন কান্দেন? সকল সাহাবীরা নবীর চোখের পানি দেখে গড়গড় করে চোখের পানি ছাড়তেছে। এবার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি পারবি আমার চোখের পানি এগুলো মুছে দিতে? সাহাবীরা এক বাক্যে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুছে দিব, যদি প্রয়োজন হয় আমাদের জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি আমরা মুছবো। এবার নবী বলেন, সাহাবীরা রে, আমার গরীব সাহাবী আবু যরের বাড়িতে যাইয়া দেখি তার ছোট্ট ছেলেটা ইহুদির খেজুরের গাছের খেজুর খা বলে তার বাবা গাছের সাথে বাইন্দা রাখছে। আমার মায়া লাগে রে, দয়া লাগে রে, তোরা কেউ পারবি নি রে আমি রাসূলকে এই খেজুরের গাছটা কিনা দিতে? পারবে কেউ এই গাছটা কিনা দিতে? চট করে দাঁড়ায়া বলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে দাঁড়ায়া গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের গাছটা কিনে দিব। দৌড়ে গেছেন, দৌড়ে গেছে। আরে ইহুদি, এই খেজুরের গাছটুকু তুমি বিক্রি করবা কিনা কও? ইহুদি কয়, আমার বাড়ির কিনারে গাছ, সীমানার কাছে, এটা বিক্রি করে লাভ কি? না, আমার খুব দরকার, এটা বিক্রি করে দাও। আবু উসমানের দরকার দেখিয়া, উসমান গনির দরকার দেখিয়া ইহুদি কয়, সুযোগ পাইছি। উসমান, তোমার যদি বেশি দরকার হয় তাহলে আমি বিক্রি করতে পারি। একটা কথা। কি কথা?
ওই যে আমার উত্তর দিকে যে খেজুরের বাগানটা, এই বাগানের কাছে তোমার একটা খেজুরের বাগান আছে। এই বাগানটার মাঝে 100 খেজুরের গাছ। কয়টা গাছ? 100 খেজুরের গাছ সহ এই জায়গাটা সহ যদি তুমি আমারে দিয়ে দাও, তাহলে এই গাছটা তোমার আমি দিয়ে দেব। উসমান গনি চিৎকার মেরে ডাক দেয়, রাসূল বলছে খেজুরের গাছটা কিনে দেওয়ার জন্য। ইহুদিরে 100 গাছের বিনিময়ে একটা গাছ দিবি বলে কথা দিলি, একটা গাছের জন্য 100 গাছ তুমি চাইছো। আরে ইহুদি, তুমি কি জানো না যে রাসূলের চোখের পানি দেখছি, এই রাসূলের চোখের পানি মুছার জন্য 100 কেন রে, আমি উসমানের তামাম সম্পত্তি নিয়েও যদি তুই গাছটা দিতি, তবু আমি রাসূলের চোখের পানি মুছা দিতাম। কি বলেন? এই প্রেম যে উসমান দেখাইছে, এ উসমান ধনী হবে না গরিব হবে। তবে আজকে আপনারা পারবেন না এরকম একটা প্রেম দেখায়া আজকের এই ময়দান থেকে ধনী হওয়ার সার্টিফিকেট নিয়ে বাড়িতে যাইতে পারবেন? হযরত উসমান গনি 100 খেজুরের গাছের বিনিময় একটা খেজুর গাছ খরিদ করে কাগজটুকু লইয়া যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি আপনার নামে ওয়াকফ করে দিলাম। নবীজি এই কাগজটা লইয়া দৌড়াইয়া যাইতেছে। আরে আবু যর, তোর ছেলেটা কই রে? ওই ছেলেটারে টান্দা কুলে উঠাইয়া রাসূল 2 গালে 2টা চুমু লাগাইয়া এই খেজুরের গাছের কাগজটুকু বাচ্চার হাতে তুলে দিলেন। আরে বাবা নাও, আজ থেকে তুমি খেজুর টুকাইয়া টুকাইয়া খাবে, পৃথিবীর কেউ আর তোমারে কিছু বলতে পারবে না। দেখেন, দুজাহানের ধনী হওয়ার জন্য সাহাবীরা নবীর প্রেমে এমনি করে পাগল হয়ে যেতেন। ও মিয়া, আমরাও দুনিয়াতে একটু কষ্ট করতে হবে দুজাহানের ধনী হইতে হলে। যান সিলেটের জমিনে যান, কত কষ্ট করছে শেখ বুরহানুদ্দিন। সিলেটের জমিনে আয়সা, সিলেটের জমিনে থাকতে যাইয়া হিন্দু মালওয়ানদের জ্বালায় যন্ত্রণায় কত কষ্ট করছে। তারপরও বুরহান কি কয়? না, আমি ধনী হব, আমি গরিব থাকবো না। ইতিহাস খুলে দেখুন, এটা কোনো কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, ইতিহাসের কথা। বুরহান মাত্র মুসলমান, সন্তানাদি হয় না। এ অবস্থার ভিতরে মান্যত করছে, যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু কুরবানি করব। আল্লাহ চাইতো সন্তান, আল্লাহ মঞ্জুর করছে। ছেলে হইছে, 9 মাস 10 মাস বয়স, স্বপ্নে দেখাইতেছে, বুরহান ছেলে দিবি না গরু দিবি? বিবিরও স্বপ্নে দেখাইছে, ছেলে দিবি না গরু দিবি? দুইজনে মিল্লা কাঁদতেছে, আইরে আমরা ছেলে মারা যাবে। সকালবেলা পরামর্শ করে কি করা, কোনো কথা নাই, একটা গরু লইয়াও তাড়াতাড়ি গরু আইন না। রাত্রের বেলা ঘরের ভিতরে হাত পাও বাইন্দা গরুরে জব করছে, কারণ চারদিকে তো খালি হিন্দু, মুসলমান থাকলে সে গরু দরতাল লইলে কেউ তো আর আসবে না। কি বলেন, হিন্দুরা কি গরু জব করে? হিন্দুরা গরুরে কি মানে কোনছে দিহি? আর জোরে কোন কি মানে? ফিমুন বুদাই মারা মানা আর পাইছি না। দেখেন খেরদা মূর্তি বানা, খেরদা না, খেরদা মূর্তি বানা, মাটিদা লেপা দেয়, আবার বাঁশ দা ঠিহা দেয়। এতানের তলে গিয়া দেখেন সহালে ভ্রম 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 বরম বরম শুরু করে। আল্লাহ বরম বরম দা কদ্দূর যাইবি? শ্মশান পর্যন্ত যাইবে। পুইরা সালি করবো, সালিতে তোরে দইরা আবার বানায়া ফের আমি ফিরাইম, ওহন যাইবি কই কো? কি বলেন, পারবুনি আল্লাহ? বুখারী শরীফ খুলে দেখুন, এক ব্যাগ কল মরার আগে কয়ে গেছে, পুত্রে পুত্রে মৌলবীরা যে বিশ্বাস তো করছি না, যদি ওই দইরা ফিরা শুরু করে এই সময় কই যায় আমরে পুত, একটা কাম করিস কি, আমি মারা গেলে আমার আগুন দা ফুইরা সালি কইরা এক ভাগ বাতাসও সালি পুরাই দিবি, আরেক ভাগ মাটির লগে মিশাই লইবি, আরেক ভাগ পানির মাঝে মিশাই দিবি, তাইলে আমার আর ধরতেও পারতো না, আর আমার বিচারও ঘুমায় গেছেন গা। আচ্ছা আচ্ছা, মরছে পরে বড় পুতে কিরে বাবা যে কয়ে গেছিন, কেমনে বাজান রে ফুটতাম, কথা নাই, ওসিয়ত করে গেছে, মরার ওসিয়ত। আগুন দানিয়া ফুইরা বাইটিয়া সালিগুলি আংরাগুলি বাইটিয়া 3 ভাগ কইরা কিছু বাতাস, কিছু পানিত, কিছু মাটির লগে মিশাইছে। আল্লাহ জিগায়, পানি রে পানি, তোর মাঝে কি আছে? পানি কো আল্লাহ, আমি তো লইয়া বইয়ে দিছি। কি বলেন, পানি কার কথা শুনে? না আমেরিকার বিলাই ক্লিন্টনের কথা শুনে, পাকিস্তানের কথা, ভারতের কথা শুনবো? এবার পানি যে আইসিন,
যদি মানুষের কথা দিয়া দৌড়ান যাইতো তাইলে পানিরে দৌড়ায় কই নিলাম হইলে কইছে ঘরের দরজা তাই বইছে পানিকে যাইতাও না বুঝায়া যায় আমি এবার মালিক যে কেডা এত ধাক্কান ধাক্কাইলাম পানি লড়ে না অগলতে মিললে যখন মসজিদে গিয়ে কান্দা শুরু করছে আল্লাহকে কান্দস গিলে গিয়া মানি আর জানা আল্লাহ কন্যা আচ্ছা কাল হাতে যাইব গা কন্যা সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা বৈরব বাস স্ট্যান্ড মসজিদে যত ফাতি গুন্ডা হালকা গুন্ডা বাড়ি গুন্ডা আছে অগল গুন্ডার মাথার টু ফিলিয়া গিয়া হুজুর এক ফাতি বইরো তালের বড় আনছি নামাজের পরে জুমার নামাজের পরে দোয়া করে দিবেন পানি আর যেমন যাইতো না বুঝছি আমরা অপরাধের লাগে পানি জানা নামাজের পরে মিলাদে কি কান্দাকাটি যারা উপস্থিত ছিল তারা জানে কমপক্ষে 2-3 জনের গুসুলের পানি হইলে মানুষের সুহের পানি জমাইতাল দেয়। শুক্রবারে কানছে শনিবারে সোহালতেই পানি কমাল হইছে। আচ্ছা এই পানির মালিক কেডা? পানির লগে বেটার সালি মিশাইছে আল্লাহ কা পানি তোর মাঝে কি পানি কনেন বাতাস তোর মাঝে কি বাতাসে কনেন মাডি তোর মাঝে কি মাডিয়ে কয় এই যে তিনদারে এক কানো করছে বেকিল্লা তো কারো কাঁপতেছে আল্লাহ আল্লাহ কি কি কল্লা এমনে যে তুমি আমার দৈরা লাইবা আমি তো আগে ভাবছি না আল্লাহ আগে জানলে আল্লাহ কত কাপস কে রেখো আল্লাহ আমি তোমার ডরাইতেছি আল্লাহ ডরাইতেছ যখন ডরটার বাইঙ্গা লাভ নাই কি কইন যা তুই যখন আমার ডর ওইটা করছস যা আমি তোরে সব মাফ করে দিলাম বলতে ছিলাম আসুন দেখি মালবেড়ায় তুই আগুন দা ফুরে কি কোন আগুন ফুইরা চালি করে দে বাচ্চা গেছে গা দরাত পড়ছে যাইবা কই সেই ছেলাইব বুরহানুদ্দিন তার বিবিকে নিয়ে গরু জব করে সারা রাত গরু সিলাইয়া চামড়া টুমরা কই সামলাইব তাড়াতাড়ি ঘরের সামনে মাটি কুইরা সামলাইয়া ঘর আয়া পড়ছে মানুষ এনে দেখ গেলা রক্তের গন্ধ পায়া কাকের জাগ রক্তের গন্ধ পায়া খুঁজতেছে কই কি হইছে নিষ্ঠুর কাওয়া আয়া হেনে দেহে রক্তের গন্ধ পাওয়া যা খামসাইতে খামসাইতে এক কান বাইর করে লাইছে কানের ঠোঁট দালে মারছে কাওয়া উড়াল উপর থেকে সিলে মারছে থাফা কাওয়ার কাছে নিত সিলে দরতারছে না কাওয়া রাখতারছে না এটা নিচে সুইটটা পড়ছে যে হেন গিয়া পড়ছে রাজা গৌর গোবিন্দ পুষ্কুনির মাঝে গোসল করতেছে তার সামনে গিয়া পড়ছে এরাম 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 কইরা বাড়ি এই গরুর কান দেখে বেড়ার এরামুলার ব্যারাম হয়েছে কিনা কইন বেড়া এরাম এরাম করস তোরে ব্যারামে ধরছে বাড়ির দইরা গেছে দোল পিটায় দাও কে আমার রাজ্যতে গরু জব করছে কে গরু জব করছে একজনে রাজামশাই বুরহান ছাড়া তো গরু কেউ জব করবে না বুরহান খবর দাও ওটাই কে আনছে বুরহান তুমি কি গরু জব করছো কি বলেন আমরা হইলে কি কইলাম হইলে ওখানে না মুখটা বুঝছে জীবন না আরো ফতুয়া দিলাম হইলে মিশা কথা কইয়া জান বাসান মাশাআল্লাহ ফতুয়া দিয়ে আছে এইদিকে আল্লাহ বাসায় রাখুক আসলে মুসলমান জীবন দিতে পারে মিথ্যা কথা বলতে বুরহান রাজা গৌর গোবিন্দের সামনে দাঁড়াইয়া জবাব দেয় রাজা মশাই বিস্তারিত বললে আপনি হয়তো বা বুঝে নিবেন 20 বছর হলো বিয়ে করলাম সন্তানাদি নাই চিন্তা করলাম আমার বিডা বাড়িতে কালিমার বাতি কে জ্বালাবে কালিমার শব্দ উচ্চারণ কে করবে গো রাজা মশাই এই জন্য মান্যত করলাম একটা সন্তান হলে গরু কুরবানি করব সন্তান হয়েছে ছেলে হয়েছে 8, 9, 10 মাস বয়স হয়েছে স্বপ্নে দেখি কে যেন বলতেছে গরু দিবি না ছেলে দিবি রাজা মশাই গো সন্তানের জন্য বড় মায়া লাগে গো বড় দয়া লাগে গো একটা গরু কুরবানি করলাম ও রাজা মশাই ক্ষমা করে দেন মাফ করে দেন রাজা মশাই কই ক্ষমা মাফ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা গরু নিয়া কেমন ছেলেটা দিছে ছেলেটা আমার একটু দেখাইবা নিষ্ঠুর রাজা গৌর গোবিন্দ বুরহানকে যখন এই নির্দেশ দেয় তোমার ছেলেটা একটু দেখাও
বুরহান দৌড়ে বাড়িতে যায়, মনে বড় খুশি, রাজা বুঝি আমার ছেলেটা দেখবে। বাড়িতে যায় দেখে বুরহানের বিবি কান্দে গো বিনাইয়া বিনাইয়া। বিবি কেরে কান্দোস? আজকে কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে গো, সকাল থেকে কেন জানি আমার ভালো লাগে না। কি বলেন? সন্তানের উপরে বিপদ আসলে সমস্ত পৃথিবীর মানুষ জানবার আগে আগে কে জানে? জোরে কোন কে জানে? এরকম মা অনেকেরই কবর হাত তুলে দেখাইছেন। আজকে দেখবো এ মার দরদি কে আছে। বিবি কান্দিস না, আমার ছেলেটাতে রাজা দেখতে চাইছে, একটু দেখায় আসি। এমনি করে বিবি দৌড়াইয়া সন্তান বুকে লইয়া কয়, তোমার হাতে দড়ি পায়ে দড়ি গো, আমার কলিজার টুকরারে আমি রাজা ঘোর গোবিন্দের হাতে দিব না। কেন? সে মাইরা লইব। মার পেলাম খবর, বিবি মারবে না বলেছে, দেখার জন্য দেখে দিবি, আমি নিয়ে আসবো। মা দরদি দেয় না। অবশেষে বলে, ঠিক আছে, যদি নিয়ে যাও তাহলে আমি মাও সঙ্গে যাব। ঠিক আছে, লও। মা দরদি গোসল করাইতে নাই। আর দিন ছেলেটা গোসল করতে গেলে হাত লারে পাও লারে খেলতে থাকে, খেলে হাসি দেয় ও আর শব্দ করে। এদিন ওই বুরহানের বিবি বলেন, আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন গোসল করাইতে যাই, গোসলের পানি শরীরে দিলে বাচ্চাটা খালি আমার দিকে তাকাইয়া থাকে, চোখের পানিগুলো গড় 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 করে ফালায়। আমি মা বুঝতে পারতেছি না ব্যাপার কি। ছেলেটারে গোসল করাইয়া একবার হাসি দিল না। ঘরের ভিতর নিয়ে গামছা চাদর দিয়ে মুছলাম। মুছার পরে বাদশার দরবারে যাবে, রাজা ঘোর গোবিন্দরের দরবারে যাবে। কাপড় পরাইতে চাইলে একটা কাপড় খুললাম, মনে ভাবলাম এই কাপড় না পরাইয়া ওইটা পরাবো। ওই কাপড়টা খুলতে চাইলে ছেলেটা আমার এই কাপড়ের দিকে তাকাইয়া থাকে। এই কাপড়টা পরাইতে চাইলে ওই কাপড়টার দিকে তাকাইয়া থাকে। ছেলেটা বুঝাইতেছে, মা গো, ও মা, আজকে একটা কাপড় ওই পরবো গো, বাকি কাপড় থেকে আমি বিদায় হইয়া যাইব। বুরহান বিবিরে তাড়না দিতেছেন, আরে বিবি জলদি করে লো, রাজা ঘোর গোবিন্দ রাগ হয়ে যাবে। বিবি কাপড় পরাইয়া কুলে লইলে। আর দিন কুলে থাকলে বাচ্চাটা খেলে হাসে, এদিন আর খেলে না, হাসে না। মার কাঁধের উপর মাথাটা ফালাইয়া বাচ্চাটা কিছুক্ষণ পরে পরে বড় বড় শ্বাস ছাড়ে আর চোখের পানি দিয়া বুক বসাইতেছে। বাবার দিকে তাকাইয়া হাত বাড়ায়, বাবা কুলে নেয়। মার দিকে হাত বাড়ায়, মা কুলে নেয় আর যাইতেছে, বুঝাইয়া যাইতেছে, বাবা গো, সন্তান কুলে নিবালি, সন্তান কুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও। মা গো, সন্তান কুলে নিবালি, সন্তান কুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও। যাইতে 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 রাজা ঘোর গোবিন্দরের সামনে গিয়ে হাজির। সামনে হাজির হলে রাজা বললেন, বুরহান আনছো? জি জি কর্তাজি আনছি। দেখি দেখি, কাছে আনো। কাছে আনলে ধরেন ধরেন, আমার হাতে দিও না, হাতে দিও না, সামনের টেবিলটার উপরে শোয়া দাও। মা দরদি চিৎকার মেরে ডাকতেছে, মাবুদ রে, মাটিটা ফাড়াইয়া দে, আমি মা মাটির ভিতরে যাই। বুরহান বলতেছে, রাজা মশাই কুলে নেন না একটু? না, আমি কুলে নিব না, টেবিলে শোয়া দাও। টেবিলে শোয়া দিলে বাচ্চাটা 10 মাস গড়দা উঠতে বসতে পারে। বাচ্চাটা উঠতে চাইলে জল্লাদকে নির্দেশ করে তারে আবার শোয়া দাও। চাবুকের আঘাত দ্বারা, লাঠি দ্বারা তারে আবার শোয়া দেওয়া হয়। বাচ্চাটা মার দিকে তাকায়, মা গো, ও মা, তোমার সামনে বুঝাইতেছে বাচ্চাটা, তোমার সামনে আমার এরকম ভাবে অত্যাচার করে, তোমার কি মায়া লাগে না? মা দরদি বাচ্চার দিকে হাত বাড়াইলে নিষ্ঠুর জল্লাদ মার হাতে চাবুকের আঘাত করে। বাবা হাত বাড়াইলে বাবার হাতে চাবুকের আঘাত করে। বাচ্চাটা মার দিকে চায়, বাবার দিকে চায়, কুলে যাইতে পারে না। জান্নাত কিনবালি গো,
জান্নাত কালিমাওয়ালার কাছে আমার আল্লাহ বিক্রি করে। কোরআন শরীফে ওয়াদা দিয়েছে, কালিমাওয়ালা গো পিছনে তাকাইয়া দেখো জান্নাতের আশায় কালিমাওয়ালারা কত কষ্ট করেছে। বুরহান এদিকে আসো, তুমি যে গরু জব করছো কেমনি করলা? রাজামশাই, গরুর হাত পাও বানলাম ঘরের পালার সাথে, বিবি মাথায় ধরছে, আমি ছুরি চালাইছি। আচ্ছা এই ছুরিটা আর রশিটা আমারে দেখাও তো দেখি। বুরহানের বুঝতে বাকি রয়েছে। মা দরদি কান্দে, রাজা গোর গোবিন্দ রে রশি আর ছুরি আনাইস না, তোর যদি মারতে মনে চায় আমি মার গলায় ছুরি দে, আমার কলিজার টুকরা পূর্ণিমার চাঁদের গলায় ছুরি দিস না। মানে না, দৌড়ে বাড়িতে পাঠাইছে, রশি ছুরি লইয়া রাজা গোর গোবিন্দর সামনে হাজির হলে। এই 10 মাসের বাচ্চাটা মতান্তরে 1 বছরের বাচ্চাটার পাওটা বান্ধছ দেখি। বাপ হইয়া কি পারে এরকম কচি সন্তানের পায়ে রশি লাগাইতে? বুরহান চিত হইয়া অজ্ঞান হয়ে পড়ে যায়, চাবুকের পর চাবুক লাগাইয়া উঠাইয়া নির্দেশ দেয় তোমার বাচ্চার পাও বান্ধো। বাচ্চার পাও বানলে টেবিলের পায়ার সাথে টানা দিয়া বাইন্দা রাখছে। আবার বলে বুরহান রে, যেমনি করে গরুর সামনের পাও 2টা বাঁধছো এমনি করে তোমার ছেলের হাত 2টা বান্ধো। বুরহান হাত 2টা বাঁধতে চাইলে বাচ্চাটা লাড়াচাড়া করে, বুঝাইতেছে বাবা গো আমারে বাঁধো না, আমি বড় কষ্ট পাই। মানলো না, হাতে বাঁধলো, বুকের সাথে আড়াইয়া টেবিলের সাথে চাপা দিয়ে বানলে বাচ্চাটা পাও লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না, শুধুমাত্র মাথাটা লড়তেছে, আর কিছুই লড়াইতে পারে না। মাথা লড়াইয়া লড়াইয়া একবার মার দিকে চায়, আবার বাবার দিকে চায়, কেউ ধরতেছে না। মা দরদি ওই ছেলেটার পিছনে গিয়া দাঁড়াইয়া রইছে। বাবারে মার দিকে আর চাইস না, মার কলি যায় আর আগুন জ্বালাইস না। রাজা গোর গোবিন্দ বলে, বুরহান কেমনি করে তুমি গলায় ছুরি চালাইছো? আমার বিবি গরুর মাথায় ধরছে, আমি গরুর গলায় ছুরি চালাইছি। আরে বুরহানের বিবি, যেমনি করে গরুর গলায় ধরছো এমনি করে তোমার ছেলের মাথায় তুমি ধরো। মা বোনেরা গো, জান্নাত কিনবা দি, এই কালিমাওয়ালার কাছে আমার আল্লাহ জান্নাত বিক্রি করে। বুরহানের বিবি মাথায় ধরলে, মার হাত সন্তানের গায়ে লাগলে কেমন লাগে কোনছে? শত কানলে দাদির কুলো কান্দে, হাত হয় না, ফুফুর কুলো কান্দে, হাত হয় না, নানির কুলো কান্দে, হাত হয় না, চাচার কুলো কান্দে, বাচ্চা হাত হয় না। যে মার কুলো দিছে কান্দা আছে কিনা বলুন? যে মার কোলে গেলে সন্তান শান্তি পাই গো। এই মার হাত যখন মাথায় লাগছে বাচ্চাটা মনে বড় আশা হইছে, মনে বড় শান্তি পাইতেছে, আমার মা হাত দিছে, আমার এই বিপদ থেকে বুঝি আমার মা আমারে উদ্ধার করব। বাচ্চাটা বড় আশা লইয়া মার মুখটা দেখার জন্য গাটটা উপরের দিকে বিরাইতেছে, আর গলাটা টান হইতেছে। গলা টান হয়ে গেলে নিষ্ঠুর। রাজা গোর গোবিন্দ নির্দেশ দেয়, বুরহান রে গলা টান হয়েছে, আর দেরি করিস না, এই মুহূর্তে গরুর মতো তোর ছেলের গলায় ছুরি চালাই আছে। বুরহান চক্ষু 2টা বন্ধ কইরা ছুরি লাগাইছে, সঙ্গে সঙ্গে মাথাটা আলাদা হইয়া গেছে। আরে কালিমাওয়ালারা, জান্নাত যদি কিনতে চাও কালিমা লইয়া বড় কষ্ট করতে হবে। সাহাবীরা জীবন দিয়েছে, আল্লাহর ওলিরা কত কষ্ট করেছে। কেউ ছেলে দিয়েছে, কেউ বাড়িঘর ছাড়ছে, কেউ জমি জামা ছাড়ছে, কেউ রাজপ্রাসাদ ছাড়ছে, কেউ বাপ মা ছাড়ছে, কেউ এই পৃথিবী ছাইরা বিদায় হয়ে গেছে। তবু তারা জান্নাত কিনবে, জান্নাত লইয়া তারা ধনী হবে। কি বলেন? আজকে আপনারা চান ধনী হইতে? কারণ যেই কালিমা লইয়া বুরহান ছেলের গলায় ছুরি দিছে, সেই ঠিক সেই কালিমাটা আমরাও চাই না, পড়ছি। আমার ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছেন, ফাতেমা গো
ও ফাতেমা দরজাটা খুলো। ফাতেমা দরজা খুলে না। ফাতেমা দরজাটা খুলো, দরজা খুলে না। মা দরজা খুলো, দরজা খুলে না। তিনবারের মাথায় ফাতেমা জবাব দিতেছেন, বাবা গো আমি দরজা কেমনে খুলবো গো, আমার পরনে ছোট্ট একটা কাপড় গো বাবা। যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, ওই ফাতেমার ঘরে কাপড়ের সংবাদ দিতেছে, বাবা আমার কাপড়টা ছোট্ট একটা কাপড়, মাথার দিক ঘুরতে চাইলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ঘুরতে চাইলে মাথার দিক খালি হয়ে যায়। বাবা গো আমি কেমনে তোমার সঙ্গে দেখা করব? নবীজি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন। মা আমার রুমালটা মাথার দিক দেখো। ফাতেমা মাথার দিক নবীর রুমাল দিয়ে ডাইখা, পায়ের দিক বাকি কাপড় দিয়ে ডাইখা দরজাটা খুলে দেন। রাসূল ভিতরে প্রবেশ করে দেখে ফাতেমার চোখে পানি পড়তেছে। মা কেন গো কান্দো? ফাতেমা বলেন, আব্বা কান্দি, মন মানাইতে পারি না। এবার নবীজি বলেন, ফাতেমা গরিবী অবস্থা দেখে তুমি বুঝি কান্দো? ফাতেমা বলেন, না বাবা গো আমি গরিবী অবস্থা দেখে কান্দি না। ও আব্বা আজকে 3 দিন হয়ে যায় আপনার আদরের নাতি হাসাইন আর হুসাইন না খাইয়া থাকতে থাকতে তাদের চেহারাটা কালো হইয়া গেছে। ঘরের পিছে যায় দেখেন 2 ভাই গলাগুলি করে কান্দে, পেটের খিদার যন্ত্রণা। যে হাসাইন হুসাইন বেহেশতি যুবকদের সর্দার হবে, তাদের বেলায় কষ্ট কেন দিলেন? তাহলে বোঝা গেল আমরাও এই কষ্টে। হাদিস শরীফ খুলে দেখুন, হাসরের ময়দানে গরিবদের হুকুমটা হবে বেহেশতে যাও, বড় লোককে বলবে হিসাব দিয়ে যাও, যাইবা তো বেহেশতে হিসাবটা দিয়ে যাও। এই নবী পাক এই ঘটনাটা দুনিয়ার জমিনে তুলে ধরছেন। ঈদ উপলক্ষে বোনাস দিতেছেন, বোনাস। এই যে তার বাবার অসুখ 10 টাকা, আল্লাহ বুঝালেও নবীজি ঈদ উপলক্ষে বোনাস দিতেছেন। কোন সাহাবীরে 10 টাকা, কোন সাহাবীরে 8 টাকা, কেউ এর 5 টাকা, আমাদের দেশে হিসাব বলতেছি, কেউ এর 10 টাকা, কেউ এর 6 টাকা, কেউ এর 2 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির, দাঁড়াইলে নবীজি হযরতে আলীকে মনে করেন 1 টাকা দিচ্ছে, 1 টাকা, আরেকজন 5 টাকা। 1 টাকা দেওয়ার পরে হযরত আলী কয়, দেখছো আমি মেয়ের জামাই, আমার দি কম দিল, ব্যাপারটা কি? কম দিল, দি কম লে বাড়ি যাইতেছে গা। নবীজি কয়, আলী কম যে কেড়ে দিছি, পরে গিয়া খবর হইব। ঈদের শেষ 2 দিন পরে নবী ডাকতেছে, যাদেরকে বোনাস দেওয়া হয়েছে তোমরা সকলে আসো, হিসাব মিলাও, কে কি করছো, কোন দিকে খরচ করছো, হিসাব দাও। তবে হিসাব দেওয়ার আগে শর্ত হলো একটা বড় তামার থাল আগুনের মতো গরম কইরা এই থালটা মাঝখানে রাইখা বলতেছে, এবার হিসাব দাও। এই থালটার উপরে খারিয়া ওমর এদিকে আসো, এই থালটার মাঝে খারিয়া হিসাব দাও, 10 টাকার হিসাব দাও। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি মাপ চাই, আমি পারতাম না হিসাব দিতাম। ওসমান তুমি আসো, হুজুর এটার উপরে বলে, হ্যাঁ আমিও পারতাম না। যাকে বলে সেই বলে পারবে না। আলী তো এই বাল দেখা ওইল আমার একটি হইবালা, ওইল আমার একটি হইবালা। আলী আয় এদিকে আই। আলী রাসূলের সামনে দাঁড়াইলে, আলী রে 1 টাকা তোরে দিয়েছিলাম, হিসাব দে। এই থালটার উপরে দাঁড়াইয়া হিসাব দে। হিসাব দেওয়ার কথা বললে আলী বলেন, 1 টাকার হিসাব আর কি দিয়াম, টেহা ওই একটা। কি বলেন, টেহা কয়টা? টেহা ওই একটা। হিসাব ওই দাম কি? সারাদিন কাম করছি 50 টাকা, 2 কেজি চাল নিয়ে আঞ্জালা খায় ওইটা ঘুমাই লিছি, হিসাব আর কি?